আঘাত করেছে, এক আঘাতে তার জীবন সর্বনাশ। পরে লাশটা কোনো ছিল ঘর থেকে বের করে বাহিরে রেখে স্তূপে আবদ্ধ করে রেখে দিল, চাপা দিয়ে দিল। সে ভাবলো তামিমকেই হত্যা করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তামিম তো তামিমের বিছানায় আছে বসে, তামিম তো অন্য বিছানায় বসা। সে মুচকি হাসি দিচ্ছে, সে তো তার খালাতো ভাইকে তালাশ করে পাচ্ছে না। ওইদিকে মা যখন দেখলেন আমি তো ভুল করে ফেলেছি, তামিমকে তো হত্যা করিনি, আমার ছেলেকেই তো আমি হত্যা করে ফেলেছি। লোভ একটা নৈতিক একটা ত্রুটি এবং অবক্ষয়। নীতিগতভাবে এটা কখনো ঠিক নয়। এজন্য উলামায়ে কেরাম লেখেন লোভ লালসা নৈতিক একটা ত্রুটি এবং অবক্ষয়, তবে এটা মানুষের স্বভাবজাত একটা বিষয়। প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ লোভ দিয়েছে। লোভ নেই, টাকা পয়সার প্রতি লোভ নেই, সম্পদের প্রতি লোভ নেই, এমন কোনো মানুষ পাওয়া যাবে না। প্রত্যেকেরই অন্তরে আল্লাহ তাআলা লোভ লালসা দিয়েছে। এজন্য লোভ লালসা এটা স্বভাবজাত একটা বিষয়, প্রতিটা মানুষের অন্তরেই আছে। কিন্তু এই লোভ লালসা আবার পতনের মূল, এই লোভ লালসা আবার ধ্বংস ডেকে আনে। তাই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান এর অন্তরে আল্লাহ তাআলা এমন লোভ লালসা দিয়েছেন ধনের প্রতি, সম্পদের প্রতি। সে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়, তো সে আশা রাখে আরেকটি স্বর্ণের পাহাড়ের মালিক হয়। সে যদি দুটি স্বর্ণের পাহাড়ের মালিক হয়, তে আশা করে তৃতীয় নম্বর আরেকটি পাহাড়ের মালিক হয়। আল্লাহ রাসূল বলছেন লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা সানিয়া। যদি আদম সন্তানের একটা স্বর্ণের পাহাড় থাকে, একটা স্বর্ণের উপত্যকা থাকে, লা হাব্বা ইয়াকুনা সানিয়া, সে চায় আরেকটি মালিক হোক। অন্য বর্ণনায় এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান যদি দুটি স্বর্ণের পাহাড়ের মালিক হয়, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব লা হাব্বা ইয়াকুনা সালিসা, দুটির মালিক হলেও তার পেট ভরবে না, সে চাবে আরেকটির মালিক হয়, তৃতীয় নম্বর আরেকটির। এভাবে সে যদি সারা বাংলাদেশেরও মালিক হয়ে যায় তবুও তার পেট ভরবে না, চাইবে কেমনে ভারতের মালিক হওয়া যায়। ভারতের মালিক হলে পরেও তার মন ভরবে না, বলবে কেমনে ইউরোপ কান্ট্রির মালিক হওয়া যায়। আল্লাহ রাসূল শেষে বলেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের মুখ কখনো ভরবে না যতক্ষণ তার মুখে মাটি চেপে না দেওয়া হবে। অর্থাৎ যতদিন সে জীবিত থাকবে ততদিন তার এই আশা আকাঙ্ক্ষা, তার এই লোভ, ধন সম্পদের প্রতি লোভ, এটা কখনো ভরবে না, কখনো পরিপূর্ণ হবে না। ইল্লা তুরাব, মাটি চাই। অর্থাৎ যখন সে মৃত্যুবরণ করবে, কবরে রেখে দেওয়া হবে, কবরের মাটি যখন তার মুখে যাবে তখনই তার লোভ, তার লালসা সমাপ্তি করবে। এখান থেকেই আমাদের শিক্ষণীয় বিষয় হইল যে লোভ লালসা যদিও স্বভাবজাত একটা বিষয়, প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ দিয়েছেন, এই লোভ লালসা অন্তরের মারাত্মক একটা ব্যাধি। অন্তরের যত রোগ আছে, এই অন্তরের রোগের মাঝ থেকে মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা রোগ হলো লোভ লালসা। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন মানুষের যত ক্ষতিকর বিষয় আছে ক্যান্সারের মতো, ক্যান্সারের মতো যত ক্ষতিকর বিষয় আছে, ক্যান্সারের চেয়েও মারাত্মক ক্ষতিকর বিষয় হলো ধন সম্পদের প্রতি লোভ। ধন সম্পদের প্রতি লোভ, অন্য কোনো বিষয়ের প্রতি লোভ, যে লোভটা মাত্রাতিরিক্ত, লোভের যে পরিমাণ মাত্রা আছে, যে পরিমাণ গণ্ডি আছে, গণ্ডির বাহিরে অতিরিক্ত লোভ, এই লোভটা হলো পতনের মূল, এই লোভটা হলো ধ্বংসের মূল। এজন্য একটা প্রবাদ আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু।
লোভ যেটা, এই লোভটা হলো পাপ, আর পাপে একসময় মৃত্যু ডেকেই যাবে। তো ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, লোভে পাপ পাপে মৃত্যু। তো মা বাবা এর এক ছেলে লেখাপড়া করিয়েছেন, বাবা কৃষক ছিলেন, গ্রামের কৃষিকাজ করতেন। তো তাকে অনেক কষ্ট করে বাবা লেখাপড়া করিয়েছেন। একশো বোধ এসএসসি এইচএসসি পাশ করার পর হঠাৎ তার ভাগ্যে আমেরিকার ভিসা লেগে গেল। সেই স্টুডেন্টের ভিসা, সে আমেরিকায় চলে গেল। তার মা বাবা বাধা দিলেন আমেরিকায় না যাওয়ার জন্য, কারণ গ্রামের লোক, মা বাবা কখনো চায় না আমার সন্তান আমেরিকায় যাও। আজকালকের ঘটনা নয়, আজকাল তো মা বাবা চায় আমার ছেলে আমেরিকায় উড়ে যাও। সেই সময়ের মা বাবা ছেলে আমেরিকায় যাও সেটা তারা কখনো চাইছিল না। এরপরেও ছেলে আমেরিকায় গিয়েছে। যাওয়ার পরে ছেলেটা আমেরিকায় অনেক রুজি রোজগার করেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। সেই সময় মোবাইল ছিল না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, চিঠি মারফত যোগাযোগ করা হতো। ছেলেটার নাম ছিল তামিম। সে একদিন বিশাল অঙ্কের টাকা নিয়ে সে বাড়িতে আসছে। বাড়িতে আসবে এমনভাবে তার মনের কল্পনা যে বাড়ির কেউ যেন না জানে, মাও জানবে না, বাবাও জানবে না, কোনো আত্মীয় স্বজন জানবে না। আমি হঠাৎ গিয়ে বাড়িতে উপস্থিত হব, যাতে আমার মা বাবা দেখে আশ্চর্য হয়ে যাবে যে আমার ছেলে কিভাবে বাড়িতে আসছে। তার মনে এই কল্পনা, হঠাৎ গিয়ে উপস্থিত হব আর মা বাবা আমাকে দেখে আশ্চর্য হয়ে যাবে যে আমার ছেলে কেমনে আসলো উড়াল দিয়ে। সে সিদ্ধান্ত নিলে আমেরিকা থেকে আসার জন্য সে অনেক টাকা পয়সা রুজি রোজগার করেছে। সেখান থেকে সে প্রথমে ঢাকায় এসেছে। তার সাথে তার বিশাল টাকা পয়সা, এতদিনের রুজি রোজগারের সব টাকা পয়সা তার সাথে। ঢাকাতে নামার পর সে চিন্তা করলো, আমার খালুর একটা বাসা আছে ঢাকা মিরপুরে, আমি যাই, আমার অন্তত ওকে খালুর সাথে একটু দেখা করে যাই। আমি যে বাড়িতে আসছি তো আমার কেউ জানে না, কোনো আত্মীয় স্বজন জানে না, যেহেতু ঢাকাতে আসছি, ঢাকার থেকে বাড়িতে যাব, গ্রামের বাড়িতে, খালুকে একটু দেখে যাই। হঠাৎ গিয়ে খালুর বাসায় উপস্থিত। খালুও তো দেখে আশ্চর্য, হায় হায় তামিম কিভাবে চলে আসলো। তাকে মেহমানদারি করাইলেন, রাত্রি ভালোভাবে থাকার জায়গা দিলেন। দেখলেন তামিমের সাথে তো বিশাল টাকা পয়সা। এবার খালুর মন ওই টাকার প্রতি, খালুর লোভ সৃষ্টি হলো। এই লোভ সৃষ্টি হলো, এত টাকা পয়সা তামিম নিয়ে আসলো, কিভাবে এই টাকা পয়সাগুলো নেওয়া যায়, কেমনে নেওয়া যায়, এই যে লোভ সৃষ্টি হলো। তো খালু সিদ্ধান্ত করলো যে ওই তামিমের মতো আরেকটা ছেলে, খালুর ছেলে, তামিমের মতো বয়স, তাদেরকে এক রাত্রে ঘুমাইতে দিলেন একই রুমে, দুইটা বিছানা। একটা বিছানা ঠিক করে দিলেন তামিমের জন্য, আরেকটা দিলেন তার ছেলের জন্য। তামিম আর তার সমবয়সী খালাতো ভাই সমবয়সী হওয়ার কারণে একই বিছানায় বসে রাত্রে গল্প করতে করতে এক সময় তার খালাতো ভাই ঘুমিয়ে গেল। তামিম চিন্তা করলো, আমার বিছানাটা এটা, আমি এটাতেই থাকবো। সে যখন ঘুমিয়ে গেছে তাকে তো আর কষ্ট দেওয়ার দরকার নাই, আমি কি ওই বিছানায় ঘুমিয়ে যাই। আর খালু তো জানেন তামিম এই বিছানায় শুইবে আর তার ছেলে ওই বিছানায় শুইবে। খালু ওই দিক থেকে একটা ছুরি, ধারালো ছুরি ধার করে নিল, যেভাবেই হোক তামিমকে হত্যা করব, তার টাকা পয়সা আমি লোভ করে নিব। কারণ এখনো তার মা বাবা জানে না এসে যে আসছে, সে তো আমেরিকায় আছে, তার মা বাবার ধারণা। তাকে হত্যা করে মেরে ফেলবো, তার লাশটা চাপা দিব, কেউ জানবে না, আর আমি তার টাকা পয়সাগুলো দিয়ে যাব। এদিকে খালু সিদ্ধান্ত অনুযায়ী ধারালো ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে, যেই বিছানায় তামিম শুয়ার সেই বিছানা তো তামিম নয়, উনারই ছেলে, আঘাত করেছে। এক আঘাতে তার জীবন সর্বনাশ। পরে লাশটা কোনো ছিল ঘর থেকে বের করে বাহিরে রেখে স্তূপে আবদ্ধ করে রেখে দিল, চাপা দিয়ে দিল। সে ভাবলো তামিমকেই হত্যা করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তামিম তো তামিমের বিছানায় আছে বসে, তামিম তো অন্য বিছানায় বসা। সে মুচকি হাসি দিচ্ছে, সে তো তার খালাতো ভাইকে তালাশ করে পাচ্ছে না। ওইদিকে মা যখন দেখলেন, আমি তো ভুল করে ফেলেছি, তামিমকে তো হত্যা করিনি, আমার ছেলেকেই তো আমি হত্যা করে ফেলেছি।
শেষ পর্যন্ত ঘটনা পুলিশ পর্যন্ত করাইল। পুলিশ ওই মহিলাকে ধরে রিমান্ডে নিয়ে শেষ পর্যন্ত তাকেও ফাঁসি দিল। এই হইল লোভে পাপ আর পাপে মৃত্যু।